নাকাশিপাড়ার বেথুয়া ডউরিতে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত দন্ত চিকিৎসক আলোকচাঁদ বিশ্বাসকে আটক করছেন নাকাশি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেটে। অভিযুক্ত দন্ত চিকিৎসককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় চেম্বারে রোগী দেখেন দন্ত চিকিৎসক আলোকচাঁদ বিশ্বাস। আজ বাবা মায়ের সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল বেথুয়াডহরির এক নাবালিকা। ওই নাবালিকাকে চেম্বারে বসিয়ে রেখে অন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার বাবা মা। অভিযোগ, সেই সময় ওই চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেন। এরপরই ওই নাবালিকাকে নিজের চেম্বারে ডেকে রোগী দেখার অজুহাতে গোপনাঙ্গে হাত দেয় এবং শ্লীলতাহানি করে। এরপরই নাবালিকার পরিবার এবং স্থানীয়রা চিকিৎসক এবং তার সহযোগীকে মারধর করে বলে অভিযোগ। পরে নাকাশিপাড়া থানার পুলিশ এসে অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নাকাশিপাড়া থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কি হয়েছে বলুন? ওই যে মেয়েটাকে ডাক্তারখানে রেখে গেছি চিকিৎসা করার জন্য দাঁতের। এবার চিকিৎসা করতে আমি ওনাকে বসিয়ে রেখে বললাম যে আপনি চিকিৎসা করুন, আমি একটু আমার ওয়াইফ ওখানে আছে, আমি ওখানে রিপোর্টে এক্সরে রিপোর্টটা করে আসি। দিয়ে আমি চলে গেছি। রিপোর্ট করতে করতে এবার তারপরে আমি আবার দ্বিতীয়বার আসলাম, তখন বলে হয়ে গেছে যে আবার দুটো দাঁতের জন্য ফের করতে গেছে। বললে দুটো দাঁতের পোকা হয়েছে, ওটা আমি রিপেয়ারিং করে দিচ্ছি। আর ঠিক আছে দেন, আমি একটুখানি আসছি। দিয়ে আমি রিপোর্ট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে। মেয়ে আমাকে বলছে, বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না। আমি কী হয়েছে ওটা বল। তখন আমাকে বলছে মাকে বলবো। দিয়ে ওর মাকে বলেছে, মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে। তখন আমাকে গায়ে হাত দিয়েছে, বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে। তখন এই দাদা ছিল, আমি বেরিয়ে যাইনি, এইখানে কাছাকাছি বেরিয়ে তখন এই ঘটনা মানে এটা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় পাল। মেয়ের মেয়ের নাম অর্ণা পাল। কোথায় বাড়ি আপনাদের? সুপার মার্কেট পালপাড়ায়। দেখুন দাদা, এটা পরিকল্পিতভাবে আমাকে হয়তো এখানে ক্লিনিক করতে দেবে না, তাই জোরপূর্বক আমার সঙ্গে এই ধরনের একটা অসভ্যমি করছে। অভিযোগ করছে আপনি মেয়েটা শ্লীলতাহানি করেছেন। দেখুন, আমার এখানে একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই একটা মেয়ে অ্যাটেন্ডার থাকে। সে তো আমার কাছে সবসময় প্রেজেন্ট আছে। ঘটনার সময় বলছে কেউ ছিল না। না, এখানে সর্বদাই মেয়ে অ্যাটেন্ডার থাকে, সর্বদাই এখানে মেয়ে অ্যাটেন্ডার থাকে। এটা যেটা বলছে সেটা ভুল কথা বলছে। মানে কি অ্যাকচুয়ালি কি হয়েছে? মেয়েটা আমার পাশে এখানেই বসেছিল, আমি ওর সঙ্গে জাস্ট এমনি কথা বলছিলাম যে তোমার কি স্বপ্ন কি, জাস্ট এগুলোই, এছাড়া আর অন্য কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ও এখানে হাত দিয়েছিল, আমার হাত ওর হাতের ওপরে ছিল, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। ওকে বলছিলাম যে বাবা হ্যাঁ এমন একটা কিছু করো যাতে তোমার নামে তোমার বাবার, জিজ্ঞাসা করুন নাকি যে যাতে তোমার নামে তোমার বাবার নাম উজ্জ্বল হয়। এভাবেই ওকে আমি অ্যাডভাইস করছিলাম। ওদের আর্থিক যে দুর্বলতা, সে কথাগুলো আমি শুনলাম ওদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আপনার নাম? আমি ডক্টর অলোক বিশ্বাস। এখন দেখুন, আমার উপরে জোরপূর্বক আমাকে বলা হচ্ছে এটা স্বীকার করে, এটা স্বীকার করে। এটা কি ধরনের কথা বলুন? মানে আপনাকে কি চক্রান্ত করে ফাঁসাচ্ছে? সেটাই তো মনে হচ্ছে আমার সঙ্গে, সেটাই তো মনে হচ্ছে।